এটাই সেই ২০ বছরের বগুড়ার ঐতিহ্যবাহী আদি সুজনের ভর্তা হোটেল। অনলাইনে দেখা ভাইরাল ভর্তা হোটেল এটাই। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। গত বছর বলতে গতবার, আজকে থেকে ৩ বছর আগে আমার এই হোটেলে আসার কথা ছিল, বগুড়ায় লাস্ট টাইম যখন আসছিলাম। এরপরে চলে গেছিলাম দিনাজপুর থেকে যাওয়ার পথে চিন্তা করছিলাম যে এখানে আসবো, বাট থামার সুযোগ হয় নাই। এইবার আইসা দেখে এটা বিশাল ভাইরাল হয়ে গেছে বগুড়া শহরে। ঠিক আছে, ওনাদের অনেক ভর্তা আছে মেইনলি, বাট গতকালকে রাতে আমার একজনের সাথে কথা হচ্ছিল, তখন ওই ভাই আমাকে বলল, কি বললো আমি আপনাদেরকে একটু বলি, দাঁড়ান। এই হোটেলের ব্যাপারে যে শুধু ভর্তা না, আরও কিছু আইটেম পাবা, যেমন গুড়ের জিলাপি। ঠিক আছে, কারণ উনি জানে আমার গুড়ের জিলাপি পছন্দ। এগুলা কি গুড়ের জিলাপি? এটা মাসকালাই তিল, রেশমি জিলাপি। ওইটা চাল আটা তিল, ৩ রকম জিলাপি হয়। জিলাপি কত করে কেজি? গুড় কি আখের গুড় না খেজুরের গুড়? আখের গুড় দিয়ে হয়। এটা সারা বছর হয়? কত করে কেজি বললেন? 240 টাকা কেজি সবগুলাই না। মাসকালাই তিল হবে 280, মাসকালাই তিল 280, রেশমি আতপ চাল এটা হবে 300 টাকা কেজি। রেশমি আতপ চাল 300 টাকা কেজি। আর ওইটা 240। এটা কি মিষ্টি সিঙ্গারা? মিষ্টি সিঙ্গারা কত করে? 15 টাকা পিস। 15 টাকা পিস। উপরে নিমকি 15 টাকা। আর এইটা কি? এটা খুরমা। এটা কটকটি। সব হলো চালের আটা। চালের আটা কত করে? 240 টাকা কেজি। 240 টাকা। ময়দার কোনো কাজ নাই। ময়দার কোনো কাজ নাই। বাহ, খুব ভালো লাগছে ভাই আপনার এই কথাটা। আই হেট ময়দা। আসেন একটু এইদিকে একটু দেখি কথা বলেন। এখানে কি কি আছে দেখেন একটু। এখানে আপনার সিঙ্গারা আছে, সবজি রোল আছে। কত করে? সব 15 টাকা পিস। 15 টাকা পিস। সামোসা। এটা কি? লবঙ্গ মিষ্টি সুজি আছে। এই চারটাই 15 টাকা পিস। আর এখানে পেঁয়াজু পুরি আপনার 300 টাকা কেজি। 300 টাকা কেজি। আর পুরি 10 টাকা পিস নাকি? 10 টাকা পিস। মোগলাই 70 টাকা পিস। এইগুলো হচ্ছে স্ন্যাক্স আইটেম। আমরা মেইনলি আসছি এই যে এইগুলো দেখার জন্য। ঠিক আছে, ভাইয়া মনে হয় খুব ব্যস্ত, তাই না? আপনারা এখানে অনেক রকম ভর্তা বিক্রি করতেছেন। টোটাল কত রকমের ভর্তা ভাজি আছে? ভর্তা আপনার 70 থেকে 80 আইটেম, আর ভাজি 40 থেকে 70 থেকে 80 আইটেম, আর ভাজি 30 থেকে 35 আইটেম খাইছে। আমাদেরকে একটু দেখাবেন কোনটা কি ভর্তা? আসেন একটু দেখি। এটা কি? টাকি মাছ ভর্তা। এটা তিল ভর্তা। তারপর ফাঁকা হয়েছে কয়েকটা, আপনাদেরকে দেখাই আমি। এটা কি ভর্তা? বাদাম ভর্তা। কালো জিরা ভর্তা। ওইটা আইটা কলা গাছের মধ্যে সাদা স্টিক থাকে। আচ্ছা, কলা গাছের ভিতরে যে সাদা স্টিক থাকে ওইটার ভর্তা খাইছে। আচ্ছা, এরপরে খাসির মাংস ভর্তা। বগুড়া খাসির মাংস ভর্তা। খাসির মাংস ভর্তা এটা কত করে? 30 টাকা। 30 টাকা। অন্য যেগুলো দেখছি এগুলো কত করে? এগুলো 20 টাকা। এগুলো 20 টাকা করে। এটা কি? এটা হচ্ছে 12 মিশালি শুটকি। 12 মিশালি শুটকি। দরকার নাই, শুটকি খাবো না। এটা চিংড়ি মাছের শুটকি খাবো না। মুরগির মাংস ভর্তা। মুরগির মাংস, খাসির মাংস ভর্তা আর মুরগির মাংস ভর্তা, এই দুটো মাস্ট। এরপরে তারপর আছে ডুমুর ভর্তা। বটবটি কালাই ভর্তা। বটবটি কালাই ভর্তা। কুমড়োর বড়ি ভর্তা। হ্যাঁ, কুমড়োর বড়ি ভর্তা। কুমড়োর বড়ি আপনারা খান না? ওই যে রান্নায় যায় যে কুমড়োর বড়ি, ওইটার ভর্তা। এরপরে টমেটো ভর্তা। ঝাল মরিচ ভর্তা। ঘি মরিচ ভর্তা। এটা চিংড়ি মাছ ভর্তা। ঘি মরিচ ভর্তা আমি প্রথম শুনলাম। হ্যাঁ, চিংড়ি মাছ ভর্তা। এরপরে এটা ইলিশ মাছ ভর্তা। আরে বাবা, ইলিশ মাছ ভর্তাও এখানে আছে। এটা কচুর শাক ভর্তা। কত করে? 20 টাকা। ইলিশ মাছ ভর্তা কত? ইলিশ মাছ 25 টাকা। 25 টাকা। এরপর এইটা কি? চাম ঘাস ভর্তা। এই ঘাসের ভর্তাও এই জায়গায় পাওয়া যায়। এরপরে এটা আম চাটনি, বড়ই চাটনি, টমেটোর চাটনি, ধনিয়া পাতার চাটনি। ওটা কি ডিম ভর্তা? ডিম ভর্তা। জলপাইয়ের চাটনি। ওটা কি কলা? কাঁচা কলা ভর্তা। ওল কচু ভর্তা। রসুন দিয়ে কাঁচামরিচ ভর্তা।
ও মিষ্টি কুমড়া ভর্তা, মিষ্টি কুমড়া ভর্তা, বেগুন ভর্তা, বেগুন ভর্তা, ডাল ভর্তা, করলা ভর্তা, করলা ভর্তা, ভেন্ডি ভর্তা, পটল ভর্তা, পটল ভর্তা, লাল শাক, লাল শাক, লাউ শাক, লাউ শাক, পূর্ণিমা শাক, কি পূর্ণিমা শাক, পূর্ণিমা হ্যাঁ, কি নায়িকা পূর্ণিমা যে সেই পূর্ণিমা শাক? পূর্ণিমা শাক, আচ্ছা এলাচি পূর্ণিমা শাক আমি চিনি না, এই পূর্ণিমা শাক কোনটা? আপনারা একটু চিনাই দেন, আপনার এলাকায় কি বলে? হ্যাঁ, নোনতা শাক আছে, নোন- এলাচি শাক আছে, নোনতা শাক আছে, হেলেঞ্চা শাক আছে। এরপরে এইগুলা কি? এটা হচ্ছে গন্ধপাতার বড়া, গন্ধপাতা পোড়া, গন্ধপাতা, হ্যাঁ গন্ধপাতার বড়া। গন্ধপাতার বড়া। আচ্ছা গন্ধপাতা মানে গন্ধ আসে নাকি খাই মানে এটা থেকে একটু না, এটা অনেক সুস্বাদু। সুস্বাদু। আচ্ছা উপরেরটা কি? এটা হচ্ছে খাসির টিকা আর এটা খাসির হচ্ছে টিকা। খাসির জালি কাবাব। খাসির জালি কাবাব আরো অনেক ভর্তা আছে, এখন অনেক শেষের মধ্যে। শেষের মধ্যে আছে। আচ্ছা এই সাইডে একটু দেখি কি কি আছে। এটা কি? এটা হচ্ছে খাসির মাংস। খাসির মাংস। দেখেন এখানে খাসির মাংস আছে, খাসির মাংস। আর এটা কি? এটা হচ্ছে খাসির বড়ি ভাজি। খাসির বুড়ি ভাজি। আপনারা গরু কেন করেন না? এখানে সব ধরনের কাস্টমার আসে, এই কারণে গরু করা হয়। গরু করা হয় না। এটা কি? এটা হচ্ছে হাঁসের মাংস। হাঁসের মাংস। এটা ওটা হাঁসের মাংস। এটা খিচুড়ি। এটা হচ্ছে মাছ খিচুড়ি। এটা অন্য কোথাও বলেন না বগুড়া। মাছ খিচুড়ি। মাছ খিচুড়ি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ। মাছ খিচুড়ি এটা কত করে? এটা 60 টাকা প্লেট। 60 টাকা প্লেট। আচ্ছা এরপরে আরো অনেক আইটেম আছে, আইটেমগুলো আমরা দেখতেছি, আপনাদেরকেও দেখাচ্ছি। এখানে কি কি আছে? গুচি মাছ, বাম মাছ বোনা। বাইং মাছ ভুনা বা গুচি মাছ, চিংড়ি কত করে? চিংড়ি চিংড়ি 200 টাকা। 200 টাকা। আর বাইং মাছ কত? বাম মাছের 200 টাকা। বাইং মাছও 200। ওই সাইডে কি কি আছে? ওই যে পাকিস্তানি মুরগি আছে, গোচি মাছ আছে, পাকিস্তানি মুরগি, গুচি মাছ, কাতল মাছ, কাতল মাছ, বেগুন ভাজা, বেগুন ভাজা। এরপরে দেখেন কি ভাজা? কই মাছ ভাজা। ও কই মাছ ভাজাও এখানে আছে। চাষের কই এটা, তাই না? আচ্ছা এরপরে দেখেন এই সাইডে কিন্তু আছে আবার বিভিন্ন ধরনের চচ্চড়ি আছে, নদীর মাছের চচ্চড়ি আছে। নদীর মাছের। একটু দেখেন না কোনটা কি ভাই? এটা হচ্ছে নদীর সরলি মাছের চচ্চড়ি। নদীর সরলি মাছ সরলি মাছ চচ্চড়ি কত করে? 120 টাকা। 120 টাকা। আর এটা আছে যমুনা নদীর আপনার 12 মিশালি, 12 মিশালি। 12 মিশালি গোচি ট্যাংরা গুচি, ট্যাংরা, বাইলা, পুটি, এগুলা কত করে? 120 টাকা। 120 টাকা। উপরেরটা কি শাক? এটা হচ্ছে লাউ শাকের চচ্চড়ি। লাউ শাকের তরকারি। আর এখানে বিভিন্ন ধরনের ভাজি আছে। হ্যাঁ, ভাজির নামগুলো একটু বলে যাবেন? হ্যাঁ, এটা দুধ কষি আলু ভাজি, কি? দুধ কষি আলু, দুধকুশি আলু, পটল আলু, পটল আলু, এটা হচ্ছে কলার মোছা, কলার মোচা, ভেন্ডি ভাজি, ভেন্ডি ভাজি, আলু বেগুন ভাজি, আলু বেগুন ভাজি, কলা আলু, কলা আলু, কল্লা আলু, করলা আলু, হেলাঞ্চা শাক, হেলেঞ্চা শাক, গাজর আলু, গাজর আলু, পেঁপে ভাজি, পেঁপে ভাজি, চাল কুমড়া, চাল কুমড়া, তারপর হচ্ছে পুঁই শাক, পুঁই শাক, মিষ্টি কুমড়া, মিষ্টি কুমড়া, ডুমুর ভাজি, ডুমুর ভাজি, শুটকি বোনা, শুটকি ভুনা, সবুজ ডাঙ্গা, সবুজ ডাঙ্গা। হ্যাঁ, আচ্ছা তারপর বটবটি কালাই আলু, বটবটি কালাই আলু, এটা আছে আলু, আইঠে আলু, আর এই হাঁসের গোলা মাথা, মুরগির গোলা মাথা, হাঁসের গলা মাথা, মুরগির গলা মাথা। আরো অনেক আইটেমের ভাজি শেষ হয়ে গেছে। ওইটা কি আলু ঘাটি নাকি? ওটা খাসি মাংস আলু ঘাটি, খাসি- বগুড়া ঐতিহ্যবাহী খাবার। আচ্ছা খাসির মাংসের আলু ঘাটি। আচ্ছা আমরা মূলত এখান থেকে তো এত আইটেম তো খাওয়া সম্ভব না, সম্ভব কোনোদিন সম্ভব না। আপনি আমার একটা প্লেট এক প্লেট ভাত দিবেন ভাই। এক থালা ভাত নিয়ে আমি দাঁড়ায় আছি, ভাই আমাকে কখন ভর্তা দিবে। তার অফুরন্ত কাজ, মানে তার কাজ ফুরাবে না। আসতেছে ভাই এটা দেন, ওটা দেন, এটা দেন, ওটা দেন, পার্সেলও দিচ্ছে, আবার টেবিলে টেবিলে খাবারও উনি সার্ভ করতেছে, পাঠাচ্ছে আর কি। সার্ভ করার জন্য অন্য আরও কয়েকজন ভাই ব্রাদার আছে এখানে। তো দেখি উনি আমাদেরকে, এই যে ভাই এইটা কি টাকি? টাকি মাছ ভাজি। আচ্ছা আপনি আমার খাসির মাংসের ভর্তা দেন আগে, একটা মুরগির মাংসের ভর্তা দেন, ইলিশ মাছের ভর্তা দেন একটা। এটা কি ইলিশ মাছ না ইলিশ শুটকি? ইলিশ মাছ। ইলিশ মাছ। আচ্ছা আমরা একটা খাসির ভর্তা নিলাম, একটা মুরগির ভর্তা নিলাম, একটা ইলিশ নিলাম। এটা কি? টাকি মাছ। টাকি ভর্তা দেন একটা। আচ্ছা এইটা কি ভর্তা? এটা তিল ভর্তা, বাদাম ভর্তা। বাদাম ভর্তা দেন একটা। তাহলে ভর্তা কিন্তু এখানে 5 আইটেম নিছে। আর আনকমন ভর্তা এই 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 ভাজিটা দেন না, পটল ভাজি। পটল ভাজি কত করে? পটল ভাজি 15 টাকা। আর কচু শাক দিবেন নাকি একটা? সবচেয়ে মজার আইটেম কোনটা? খাসি মাংস, মুরগি মাংস ওটা নিলাম। হ্যাঁ। মজা। আর আর তারপর ইলিশ মাছ, ইলিশ মাছ, বাদাম, বাদাম, রসুন, পেঁয়াজ, রসুন। এগুলা বেশি চলে। তাহলে আমি যা যা নিছি এগুলো বেশি চলে।
তারপরে ঘি মরিচ নিতে পারেন, এটাও ভালো লাগে। না, ঘি মরিচ নেবো না ভাই, ওই মরিচ খেলে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আমার বগুড়ায় থাকতে হবে, আমার আরো শুট করতে হবে। ওটা ঠিক আছে। অনেক ঝাল কম। ওটা অনেক ঝাল কম। হ্যাঁ, ঝাল কম। আচ্ছা থাক, তারপরেও আমরা ওইদিকে না যাই। আমরা এবার আরো একটা আইটেম নিব। আমরা আপনাদেরকে সব কিছু দেখাইলাম, আপনি আপনার পছন্দ মতো আইটেম নেন, কোনো অসুবিধা নাই ভর্তা হোটেল থেকে। আমি এই কয়টা আইটেম নিলাম, সাথে আমি যেটা নিব সেটা হচ্ছে ওনাদের খিচুড়ি, মাছ খিচুড়ি। এটা কি ভাই? ওটা হচ্ছে খাসির মগজ ভুনা। খাসির মগজ ভুনা, এটা কয় টাকা? 200 টাকা। 200 টাকা। আপনি আমার একটু ওই যে মাছ খিচুড়ি একটা দিয়েন ভাই। হ্যাঁ, মাছ খিচুড়ির সাথে কি কিছু লাগে? না, সাধারণত ওটা এমনিতে মজা লাগে অনেক। এমনিতেই মজা লাগে না? ঠিক আছে, চলেন আমরা বসি। আলু বেগুন ভাজি একটা। কোথায় আলু বেগুন ভাজি অ্যাড করে দিবে আমাকে? আপনাকে না, আমি অন্য অর্ডার নিচ্ছি। আচ্ছা আচ্ছা, অন্য অর্ডার নিচ্ছি। আর আমার নিয়ে নিতে পারেন আপনি। হ্যাঁ, আপনি নিয়ে নিতে পারেন। না না না, আমি জানি আর আমি নিচ্ছি। এরপরে আমরা মাছের খিচুড়ি যেটা আছে ওইটা নিব। হ্যাঁ, বাকি আইটেম যেগুলো আছে আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন, কোনো অসুবিধা নাই। 2-4-5 জনের কাছ থেকে যা শুনছি এখানকার খাবার মজা। এবং একটা ভাই দাঁড়াই ছিল এখানে, উনি বাসায় পার্সেল নিয়ে গেল। ওনার সাথে আমার ঢাকায় কোনো এক জায়গায় দেখা হয়েছিল সম্ভবত, উনি আমাকে বললো, সম্ভবত পুরান ঢাকার দিকে, উনি নাকি এখান থেকে প্রতিদিন দুপুরে খাবার নেয়। আমি জিজ্ঞেস করলাম কেন, রিজন কি? বলে এখানকার খাবার অনেক মজা, এই জন্য। ঠিক আছে, সো আমরা আজকে একটু টেস্ট করে দেখবো এখানকার খাবারের স্বাদ কেমন। চলেন। অনেক 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 আইটেমের মধ্যে থেকে আমরা বাছাই করে কয়েকটা আইটেম নিলাম যেগুলো আনকমন। 2-1টা আইটেম কমন আছে, যেমন এই আইটেমটা একেবারেই আনকমন, মাছ খিচুড়ি। ঠিক আছে, বড় মাছ ভেঙে চুড়ে খিচুড়ি দিয়ে রান্না করা হয়েছে। অনেকটা আলু ঘাটি যেরকম মাছ দিয়ে রান্না করে ওই রকম আর কি, মাছটা ঘেটে তারপরে খিচুড়ি রান্না করা হয়েছে। এটা হচ্ছে মাছ খিচুড়ি। আর আমার প্লেটে যা যা আছে এর মধ্যে দেখেন, এই যে এই ভাজাটা নিছি, এটা হচ্ছে পটল ভাজা। পটলটা এমনভাবে কাটছে, হ্যাঁ, এই যাতে প্রত্যেকটা ইয়েতে আপনার এই মশলা ঢুকে, প্রত্যেকটা জায়গায় আর কি পটলের। এটা কিন্তু খোসা সহ। পটল দিয়ে শুরু করলাম, বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, খুবই মজা, মিষ্টি, পটল মিষ্টি। আরেকবার একটু নেই। পটল খাইতেই হবে এখানে, 15 টাকা মাত্র। আচ্ছা, একটু কচু শাক ভর্তা খাই। রসুন আছে, বেশ ভালো পরিমাণে শুকনা মরিচ আছে। ও সেই বিশ্বাস করেন ভাই, এই একটা কচু শাক ভর্তা নিয়ে আপনি 1 প্লেট ভাত খেতে পারবেন। স্বাদ এত ভালো, আলহামদুলিল্লাহ, গলা না ধরলে গেছে। আসুন সব কিছু আগে একটু একটু টেস্ট করি। এটা বাদাম ভর্তা, দেখছেন? এটা কিন্তু অনেক হেভি খাবার, বাদাম, এবং খাইতেও অনেক মজা লাগে। চীনা বাদাম ভাজা, যখন খাবেন তখন মিষ্টি মিষ্টি লাগবে। আমার এই বাদাম ভর্তা যেটা, এটা আমার খুব পছন্দ, যে কোনো জায়গায় দেখলেই আমি নেই। 18 বছর। এটার রেটিং হবে 10-এ 8। পটল ভাজা, এটার রেটিং হবে 10-এ 9। কচু শাক, বাদাম হচ্ছে 10-এ 9। দেখেন, খালি বারবার একটু একটু করে হইলেও বাদাম খাচ্ছি। আচ্ছা, যাই হোক, আসেন দেখি টাকি মাছ ভর্তা। ভর্তা কিন্তু গোল্লা করা, পরিমাণ কিন্তু খারাপ না, দেখছেন? পরিমাণ ভালো না? কি চিল্লায় বলেন? হ্যাঁ, পরিমাণ ভালো। বলেন। কথা ঠিক না বেঠিক?
ভর্তা সবই মজা আমার মনে হয়, কারণ টাকি মাছ ভর্তা যেহেতু এত মজা, ঝাল কিন্তু কম। মাছি এসে বসতেছে খাবারের উপরে। এরপরে ইলিশ মাছ ভর্তা খাবো, আসেন। এই যে দেখেন পরিমাণ কিন্তু অনেক, দেখছেন? এই দুটো, এই গোল্লা দুটো সরাই রাখি। এই যে দেখেন ইলিশ মাছ ভর্তার পরিমাণ, কিন্তু কাটা কুটা যা আছে সব সহই এটারে বাটছে আর কি, বুঝছেন না? যে একটু খাই দেখি কি অবস্থা। না ভাই, এটা চলবে না। এইটার মধ্যে থেকে একটা শুটকি শুটকি গন্ধ, এটার মধ্যে ইলিশ মাছের কোনো ফ্লেভার আমি পাই নাই। শুধু শুধু এই ভর্তা ক্যান বিক্রি করতেছে জানি না, আমার কাছে মানে গুড ইমপ্রেশন যেগুলো ছিল এটা নষ্ট হয়ে গেল টাস করে। হ্যাঁ, অন্যান্য খাবারগুলো কিন্তু আলহামদুলিল্লাহ ভালো এই পর্যন্ত যা যা খাইলাম। আসেন এরপরে দেখি এটা কি ভর্তা। এর মধ্যে একটা আছে চিকেন, একটা আছে মাটন। খাইয়া বুঝবো যে কোনটা কি ভর্তা। হ্যাঁ, কোনটা মাটন কোনটা চিকেন বুঝার উপায় নাই। স্বাদ ভালো, কিন্তু কোনটা মাটন কোনটা চিকেন এটা একটু বলবেন কেউ? আমার মনে হচ্ছে আমি এখন যেটা খাচ্ছি, অর্থাৎ এইটা চিকেন মনে হচ্ছে, এই প্রথমটা মাটন মনে হচ্ছে। হ্যাঁ, দেখেন এই যে মেখে নিচ্ছি। ভাই তুমি এই জায়গার লোক কই? চিকেন কোনটা আর মাটন কোনটা? এটা চিকেন, এটা মাটন, তাহলে ঠিকই ধরছি। এবার মাটন ভর্তা খাই। দুইটার টেস্টই ভালো, আহামরি লেভেলের না যে এটা খাওয়ার জন্য আমি এখনই একেবারে ব্যাকপ্যাক গুছাইয়া বগুড়ার উদ্দেশ্যে বেরোয় যাব না। বগুড়ায় যখন আসবেন তখন আপনি দই খাইতে আসবেন, আপনি আলু ঘাটি খাবেন, আপনি চুন্নুর চাপ খাবেন, পাশাপাশি আপনি এটা খাবেন, সুজনের ভর্তা হোটেলের ভর্তা একবেলা খাবেন, ভালো লাগবে, নিঃসন্দেহে ভালো লাগবে। ঠিক আছে, তবে ভুলেও ইলিশ ভর্তা নিয়েন না, ঠিক আছে? নিলে একটা কঠিন ধরা খাইবেন। আনকমন আইটেম আমার জীবনে ফার্স্ট টাইম। এই যে এটা হচ্ছে মাছের মাথার অংশের সাইড, এখান থেকে এই যে একটু মাছ বেরোচ্ছে, ঠিক আছে? আর এই হচ্ছে খিচুড়ি, এর ভিতরেও মাছের অংশ আছে। আমার তো মনে হচ্ছে এটা মাথা দিয়ে রান্না করছে। ইউনিক এবং টেস্টি আলহামদুলিল্লাহ। একেবারে ইউনিক। এইরকম খিচুড়ি আপনি কোনো জায়গায় খান নাই, আমি বাজি লাগবো আপনার সাথে। হয়তো বাসায় খাইলে খাইতে পারেন, কিন্তু কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় কি না আমার মনে হয় না, এই এক সুজনের ভর্তা হোটেল ছাড়া। আশেপাশে এখন হয়তো দেখা করছে যে পাশে একটা ভর্তা হোটেল আছে, হয়তো ওরা করছে এখন যে আমরাও একটু মাছ খিচুড়ি করি। ভাই মাছ খিচুড়ির দাম কত বললেন না তো কেউ? 60 টাকা। ভাই একটা মিনিট, মাছ খিচুড়ি 60 টাকা, ভাত এক প্লেট 20 টাকা, হইলো 80 টাকা। ভর্তা এইটা 20 টাকা, এই কচু শাক ভর্তা, তাহলে কত হইলো? 100 টাকা। আচ্ছা, এরপরে টাকি ইলিশ মাছ ভর্তা 25 টাকা, 125 টাকা। তারপরে আপনার টাকি মাছ ভর্তা 20 টাকা, তাইলে 145 টাকা। এই মুরগি আর খাসি ভর্তা কত? 60, 205 টাকা। তারপরে হচ্ছে গিয়ে পটল ভাজি 15 টাকা, 220 টাকা। আর এই যে বাদাম ভর্তা
20 টাকা, 240 টাকা। আর এই জায়গায় আছে 55 টাকা, 240 আর 55 দেখছেন, ক্যালকুলেটরের সাথে কথা বললাম মাত্র। তাহলে আপনারা সুজনের ভর্তা হোটেলে আসলে কি করবেন? অবশ্যই 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 এইখানকার ভর্তার থেকে আপনার যা যা ভালো লাগে আপনি নেবেন, খাবেন। এখান থেকে মাছ খাইতে পারেন আপনি চাইলে, কারণ মাছ দেখলাম মোটামুটি খালি হয়ে যাচ্ছে, তার মানে মানুষজন খাইছে। হ্যাঁ, আমি খাইলাম না, আমি আলু ঘাটি খাই আসছি। আমি খাওয়া সম্ভব? এতগুলো আলু ঘাটি গেছি, তারপরেও যা খাচ্ছি টেস্ট করে যে বলতেছি শুধুমাত্র আমি বলেই সম্ভব। কি আকাশ, এটা কিন্তু একটা ভালো জিনিস 60 টাকায়। হ্যাঁ, আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। খাসির ভর্তাটা ট্রাই করবেন, মুরগির ভর্তাটা ট্রাই করবেন, আর বাদাম ভর্তা যেটা আছে এটা ট্রাই করবেন। পটল ভাজাটা যদি অ্যাভেলেবেল থাকে তাহলে নেবেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমরা 3 পদের জিলাপি নিচ্ছি। হ্যাঁ, এইটা 1 পদের, এটা রেশমি জিলাপি। তারপর এটা কি জিলাপি বললেন? চাল আটা তিল। এটা মাসকালাইয়ের তিল। ঠিক আছে, বিসমিল্লাহ। বাহ, এটা কিন্তু হেভি মজা। আর এখানে আছে রেশমি জিলাপি, ওইটা রস কম প্রথমটায়। এটা আবার তুলনামূলক রস বেশি। এটার মধ্যে যে তিল এবং ডালের ফ্লেভার আছে এটার মধ্যে কিন্তু সেটা নাই। এরপর আসেন এইটা একটু খাই, এটার দাম সবচেয়ে কম। এই দুইটার কম্বিনেশন এটা, এর মধ্যে রসও আছে, তিলও আছে, ঠিক আছে? মোটামুটি এই জিনিসগুলো এটার মধ্যে আছে। আপনারা এইটা ডেজার্ট হিসাবে খাইতে পারেন। এটা আমার এক ভাই আছে বগুড়ায়, ইকবাল ভাই, ওনার কাছে শুনলাম আর কি, যে এইখানে গেলে তুমি এই খাবারগুলোও পাবা, এগুলা খাইও। তো উনি জিলাপিটাই মেইনলি সাজেস্ট করছে। এছাড়াও অনেক স্ন্যাক্স অনেক কিছু আছে। আপনারা যদি কখনো বগুড়ায় আসেন, আপনারা কিন্তু রাত 1টা পর্যন্ত এই সুজনের ভর্তার হোটেল খোলা পাবেন। দুপুর কয়টা থেকে ভাই শুরু হয় কয়টায়? সকালে শুরু হয় কয়টায়? সকাল 5টা থেকে খাবার পাওয়া যাবে? আচ্ছা সরি ভাই, দুপুর বলছি, দুপুরে মেইন আইটেমগুলো পাওয়া যাবে, কিন্তু সকাল 5টা থেকেই ওনাদের এইখানে যে কোনো খাবার পাওয়া যায়। কি কি পাওয়া যায় সকালে? সকালে কি কি পাওয়া যায়? তন্দুর রুটি, পরোটা, খিচুড়ি, নিহারি, আলু গোস, ভর্তা টর্তা এগুলা শুরু হয় 10টার পর থেকে। এটা কি দিলেন ভাই? ছানা সন্দেশ। সেটা কয় টাকা? একদম হালকা মিষ্টি, 20 টাকা পিস। দেখি একটু, বগুড়ায় এসে মিষ্টি খেয়ে খুব আনন্দ পাচ্ছি। এটা অন্য কোথাও পাবেন না, শুধু আমাদের এখানে, আমাদের মদন হাতের আবিষ্কার। এটা বগুড়া শহরে পাবেন, কিন্তু এরকম হবে না। এটা কি কি আছে এর মধ্যে? শুধু ছানা, এই জন্য হালকা মিষ্টি। তাহলে এই হলুদ ভাবটা আসলো কি দিয়ে? জালে জালে জালে। এটা কেজি বিক্রি করেন কত? কিন্তু আমার মনে হয় 20 টাকা করে পিস নিলেই লাভবান হবে যেই নেক। হ্যাঁ, একই মাপ আসবে। দেখেন মিষ্টি কম, তারপরেও কিন্তু জিলাপির মতন এরকম কড়া মিষ্টি খাওয়ার পরে এটা ভালো লাগছে। সো আপনারা মিষ্টান্ন আইটেম এখানে আসলে খাবারের পরে টুকটাক নিতে পারেন। আজকের মতো আমরা বিদায় নিয়ে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর বগুড়ায় অবশ্যই আসবেন। বগুড়ায় অনেক অনেক খাবারের জায়গা আছে, আমরা সেগুলো এক্সপ্লোর করতেছি। আমাদের ভিডিওগুলো দেখবেন, একেবারে পুরো সিরিজটা দেখবেন, শেষ করে 2 বা 3 দিন সময় নিয়ে বগুড়া চলে আসবেন, এসে ঘুরে ঘুরে খেয়ে যাবেন। আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন এটা একটু জানাবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।